তো নদীর এই কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় আমির তুমি ফকির, সন্ধ্যা বেলায়। এটা আমরা বাস্তব, আমাদের 37 হায়াত, এই বাস্তব জীবনে দেখছি। অসংখ্য মানুষ ধ্বংস হয়ে গেছে, ফকির হয়ে ঘুরে বেড়াচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তারা আমাদের কাছে 10 টাকা নিয়ে একটা সিগারেট খাওয়ার জন্য আমন্ত্রণ করে। কথা বোঝেননি? আমার আশেপাশেই আছে। অথচ তাদের বাসায় গেছি, বড় সুপার পরে বসছি, বড় গদিয়ালা, তো সুপার, সব ধ্বংস হয়ে গেছে। ফকির হয় কি হয় না? 37 হায়াত, কত মানে 37 চলেছে। এরই মধ্যে দেখছি। আর আপনার যারা মুরব্বী আছেন, দাড়ি পাকা মুরব্বীরা, তারা তো আরো অনেক কিছু দেখছে, দেখে। আল্লাহ বলছেন যে আমার আল্লাহর প্রদত্ত জিনিস আল্লাহর বিধান মতো খরচ করে না, তাহারা যেন ধারণা না করে যে উহা তাহাদের জন্য কল্যাণজনক। 20 টাকা দিয়ে দিলে 100 টাকার নোট ভাঙ্গা পড়লে 80 টাকা থাকবে, কম হয়ে গেছে, বলে কি বলে না? আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এমন লোক আছে, 100 টাকার নোট হলে শিকানার বাইর করবেন, এর মধ্যে পিটির মধ্যে রুরাল লোকই, এরম লোক আছে। দেখুন আল্লাহ বলছেন যে বিমা আতাকুমুল্লাহু মিন ফাদলি, উহা তাহাদের জন্য কল্যাণজনক মনে করতেছে, বরং উহা তাহাদের জন্য ক্ষতিকার। তো ওই যে 20 টাকা খরচ না করার কারণে ওই যে বাকি টাকাগুলো নষ্ট হয়ে গেল। এ তো বেউস, তো বেউস, এ হুশ নাই। এই জন্য এইরাম করে ধরে, এইরাম করে ধরে। আবার কিছু লোক আছে হাত এইরকম, হাত কি এইরকম, এইরকম না, মানে সাধারণ হাত আছে, কি কেমনে বাঁচাবে, কিন্তু বাসায় কিছু করতে পারে না, বাসায় কিছু করতে পারে না। ওই যেই ডুগডুগি সেই ডুগডুগি, যেই লাউ সেই কদু, তা আপনার এইরকম হয়ে যায়। আল্লাহ বলছেন এটা আসলে কল্যাণজনক না। এখন যদি আমি মনে করি এটা আমার জন্য কল্যাণজনক, তাহলে আল্লাহ তেমন একটা বুঝে সুঝে নাই। কথা বোঝেন না আমার? আমি যদি মনে করি এটা আমার জন্য কল্যাণজনক, সমাজ, জাতি, দেশ, মুসলমান যদি মনে করে তার জন্য কল্যাণজনক, তাহলে বোঝা যায় যে আল্লাহর উপরে বেশি মাতবাড়ি করে। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শান আপনাকে আমাকে ইলমের মজলিস হাজির হওয়ার মতো তৌফিক শক্তি দান করছেন। সেই মহান মালিকের দরবারে অন্তর স্থল থেকে আমরা সবাই শুকরিয়া দান। সবাই বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মনোবাত ও দুঃসরণে কায়নাত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনার রোজা এবং খৌফ মুনজিয়াত খণ্ডের 2টো অধ্যায়, 2টো উসুল না? তো রোজা মানে মূল কথা হলো বেহেশতের আশা করা, আল্লাহর নাজাতের আশা। তা আশা করা তারই সাথে যিনি ইলম শিক্ষা করে, আমল করে। আপনার এখানে হাকিকত আছে, প্রত্যেক শিক্ষার্থীদের যে ফরজে আইনের ইলম জরুরি ছিল, সেই ইলম আমার শিক্ষার ফরজ আদায় হয়েছে কিনা। যদি আদায় হয়ে থাকে তাহলে শিক্ষার সাথে সাথে আমল করাও ফরজ ছিল। আমল করা কি ছিল? ফরজ ছিল। প্রত্যেকটা ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, 4 পর্যায়ের আমলে উন্নতি সাধনে আমার চেষ্টা সংগ্রাম হয়েছে কিনা, বা আমল হয়েছে। যদি আমল হয়ে থাকে, শিক্ষা করা থাকে, আমল হয়ে থাকে, তাহলে সে প্রকৃত খৌফ অর্থাৎ আল্লাহকে ভয় করতে সক্ষম। আল্লাহকে কি করতে সক্ষম হয়েছে? ভয় করতে সক্ষম হয়েছে। আর যদি শিক্ষা নাই, আমল নাই, বলে আমি আল্লাহকে ভয় করি, তা আপনার এটা কি বলা হয়? গরুর বা ধোঁকা। ওইরূপ আপনার বেহেশতের আশা ওই লোকেরই সাজবে যার পরে জরুরি ইলম শিক্ষা করা ফরজ আইন ফরজ ছিল। ইলম শিক্ষার সাথে সাথে আবার আমল করাও কি ছিল? ফরজ ছিল। এবার এই 2 ফরজ আদায় হয়েছে কিনা? যদি আদায় হয় তাহলে সে প্রকৃতপক্ষে কি আশা করতে পারে, অন্যথায় তার আশা করা গুরুর বা ধোঁকার মতো। সম্মানিত হাজরানে মজলিস, এই জন্য প্রত্যেককে চেষ্টা এবং সংগ্রাম করতে হবে। নগদিন গুড়ার ভাগের গোড়ার দিকে কয় ভাগ? আকাইদ, ফেকা, তাসাউফ। আমলের রূপরেখা কয়টা? 4টা। আপনার ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত।
তাহলে ইবাদত করা ফরজ না নফল? মুআমালাতগুলো ঠিক রাখা, তরতিব অনুযায়ী করা, এটা ফরজ না নফল? অন্তর থেকে মহলিকাত দূর করা নফল না ফরজ? আপনার নবী সুলভ স্বভাবে সমন্বিত মুনজিয়াতের অধ্যায়, আপনার এই স্বভাবগুলো অর্জন করা, শিক্ষা করা, আমল করা নফল না ফরজ? আপনার প্রত্যেকটা নামাজ, রোজা, উযু, গোসল, হজের মতো ফরজ না? এই ফরজ বিধান ত্যাগ করলে, ফরজকে অস্বীকার করলে, ফরজে গাফিলাতি থাকলে পরজগৎ আল্লাহর কাছে মহা সংকট মুসিবতে পড়তে হবে কি হবে না? হবে কি হবে না? প্রত্যেকের শিক্ষা এবং আমলের ব্যাপারে আপনার বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রত্যেকে যেই যে নিজ নিজ শক্তি বলে আপনার এটা কি করতে হবে? সামনের দিকে অগ্রসর করার জন্য চেষ্টা করতে হবে। একটা দিন তাদের জন্য এক ওয়াক্ত নামাজের সমান হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর হিসাব সহজ মানে কি? আল্লাহ যদি পুঙ্খানুপুঙ্খরূপে প্রত্যেকটা বান্দিকে জিজ্ঞাসা করে, নাজাত পেতে মুশকিল আছে, নাজাত পেতে কি আছে? মুশকিল আছে। কিন্তু যেই ব্যক্তি এলেম শিক্ষা করে, আমল করে, শিক্ষা আমলের পরে রত আছে, অসংখ্য আমল বাকি আছে, অসংখ্য এলেম বাকি আছে, কিন্তু সে দায়িত্ব মতো শক্তি পরিমাণে এখলাসের সাথে কাজ করে, আল্লাহ তাআলা সেই আমলের দিকে দৃষ্টিপাত করার সঙ্গে সঙ্গে ওই 50,000 বছরের একটা দিন তার জন্য মুহূর্তের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার খুশখবরই আছে না নাই? আছে না নাই? যারা গাফেল তাদের জন্য এই খুশখবরই আছে। এই জন্য একেবারে সর্বশেষ পর্যন্ত যে দাঁড়িয়ে থাকবে ওই মাঠে, সেইটার দীর্ঘমেয়াদী হবে কত? 50,000 বছরের একটা দিন হবে। হাজরানে মজলিস, এই জন্য আপনার এলেম আমলের উন্নতি কল্পে চেষ্টা এবং সংগ্রাম করা। বলছেন যে মুমিন ব্যক্তির জন্য ওই আমল সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহ একবার তাকাবে, সাথে সাথে মাফ হবে। তাহলে মুমিন কারা? সিফাতি মুসলমান কামেল মুমিন কারা? যারা আত্মার দ্বারা রুহানি বন্দেগী করে। সংক্ষেপ মূল কথা না? আপনার আমি মির্জাপুর বলছিলাম না যে যাদের আমল করিয়ে মনে করেন যে ব্যাগ ভরিয়ে গেছে, তারা ব্যাগের চেন আটকাইয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে চুপচাপ থাকেন। আর যারা মনে করছেন যে আমার আমলে ঘাটতি আছে, এলেমে ঘাটতি আছে, তারা জলসায় এসে যোগদান করেন। বুঝছি না? এই কথার জন্য আমি 100তে 100 নম্বর পাইছি। কথাটা যুক্তিসঙ্গত না? হ্যাঁ, এটার জন্য কত নম্বর? 100তে 100 নম্বর। কোন কথা বলছিলাম? তাহলে আপনার মুমিন কারা? আত্মার দ্বারা রুহানি বন্দেগী, দেহর দ্বারা, মাল দ্বারা মালিম। রুহানি বন্দেগী করলে বখিলি রুহের বন্দেগী না? কথা কয় না? তা যেই ব্যক্তি মালি বন্দেগী করে না, এ তো রুহের বন্দেগীও করে না। আমি বুঝাচ্ছি, বখিলি কিসের বন্দেগী? রুহের বন্দেগী না? এলমে কলব, এলমে তাসাউফের অংশ না? তারপর আর মহলিকাতের অংশ না? আমরা যে সঠিক মালি বন্দেগী করে না, এই বখিলির মধ্যে আছে না? তাহলে কি রুহের বন্দেগী আদায় হয়েছে? রুহের বন্দেগী আদায় হয়েছে। আমরা যদি বিশ্বাস করতো, ইমানে আসেন, এই ইমানের মধ্যে আছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারা আত্মার বন্দেগী বোঝায়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর বাহ্যিক দেহ দিয়ে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, এখানে মূল নুকতাটা জানাই দেওয়া হয়েছে, এক একটা সপ্তাহ। তাহলে ঈমান আমলের পরে যে আপনার 2 নম্বর কি বলা হয়েছে? দেহের বন্দেগী। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনার 3 নম্বর বলছে রিজিক দেওয়া হয়েছে, রিজিকতে খায় এবং আল্লাহর রাস্তায় কি করে? ব্যয় করে। আপনার 3 নম্বর মালি বন্দেগীর কথা আছে, আছে না নাই? তাহলে মুমিন কারা? যারা রুহানি, জিসমানি, মালি 3 ধারায় বন্দেগী করে, এরা হলো সিফাতি মুসলমান কামেল মুমিন, বেহেশত উদ্যান। এটা সঠিকভাবে যারা আদায় করবে, মাশারের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে স্বয়ং তার আমলের দিকে দৃষ্টিপাত করার সঙ্গে সঙ্গে তার আমান দান করবে। কথা পরিষ্কার না ঝাপসা? তারপরেও আমরা কি করি? বখিলি করি, বক্স রাখি, হিংসা করি, অহংকারী করি, গীবত শেকায়েত করি। কিসের আশায়? কিসের আশায় করে? আমরা নিজের বড়ত্ব বলতে, যদি বড়ত্ব প্রকাশের ক্ষেত্রে হয় অর্থনৈতিকভাবে বিশাল সচ্ছলতা, না হয় এলেমি শক্তির দ্বারা, শিক্ষিত শক্তির দ্বারা বিশাল আপনার করা,
সেই ক্ষেত্রে যদি এইগুলো করে তো একটা মানানসই হয়। কিন্তু প্রত্যেকের বেশিরভাগ ফুটোমালা তাই নিয়ে গর্ব করে, এর কোনো মূল্য আসেনি। এর কয়েল কারখানা বা আপনার ওই যে অটো মিলি ছাড়া তো আর কোনো জায়গায় নেবে না। এর সংক্ষিপ্ত মূল্য 2-4 কেজি হলে 10 টাকা 20 টাকা পড়বে, তাই না? তো দেখা যায় যে নফস পূজারিতে এতভাবে লিপ্ত হয়ে আপনার অসংখ্য এলেম আমলগুলো আপনার কি করে ছেড়ে দেয়। আল্লাহ সবাইকে বুঝা তৌফিক এবং শক্তি দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা চিনি দিছাও ওয়া আলা মাওলানা মুহাম্মদ। বকুল কাহাকে বলে? বকিল কাহাকে বলে? শরিয়াতে মাল খরচ করার যে ব্যবস্থা আছে তদ অনুযায়ী খরচ করিতে দিলে চাই না, এই হালতটির নাম হলো বকুল। শরিয়াত আছে না, শরিয়াত কাকে বলে? এই আকাইদ তাসাউফ ফিকহ, এই তো শরিয়াত নাকি? আকাইদ তাসাউফ এর শরিয়াতের ইসলামী আইন ধারা মাল খরচ করার যে বিধান আছে এই বিধান অনুযায়ী খরচ করে না। তাহলে কার বিধান অনুযায়ী খরচ করে? শয়তানের বিধান অনুযায়ী খরচ, আল্লাহর আইনে খরচ করে না। তাহলে শয়তানের পদ আল্লাহ বলছেন শয়তানের পদঙ্ক অনুকরণ করিও না। তাই আমি করতেছি কি না? যখন এই শরিয়াতের বিধান মতো আমি আসতেছি না, তখনই তো আমি সেই শয়তানের পদঙ্ক অনুকরণ করতেছি। তাহলে মানুষ হয়ে আশরাফুল মাখলুকাত হয়ে শয়তানের দলভুক্ত আছে। হাসর কার সাথে হবে? শয়তানের সাথে হবে না। এখানে বুঝার আছে না নাই? এটা তাফাক্কুরির এলেম। কিসের এলেম? তাফাক্কুরি। অনুকরণ করে শরিয়াতের বিধান মতো মাল খরচ করিতে দিলে চাই না, তাকে বকিল বলে। পড়ে গেলাম, কিন্তু এ পাশও বুঝলাম না, ও পাশও বুঝলাম না। তো আপনার এই বিশেষগুলো আপনার যে গবেষণা করার পরে তার থেকে এলেমের নির্যাস বাজ করে, এটা তো আল্লাহ তাআলার খাস রহমত। সুবহানাল্লাহ। তো বকল কি রকম গুনাহ এবং এর পরিণাম ফল কি? যে গুনাহ আছে, এক একটা গুনার মাত্রা আছে না নাই? এই যে শিরকের জন্য চির জাহান্নামী না? যারা শিরক করে জাহান্নামী যাবে না তওবা না করলে? সরাসরি জাহান্নামী। আপনার একটা গুনাহ কবিরা করছেন, কমপক্ষে 7000 বছর জাহান্নামে যাবে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে যে 4600 বছর জাহান্নামে যাবে। এরকম একটা মিয়াদ আছে না নাই? যেমন বলছেন যে বকল কীরকম গুনাহ এবং এর পরিণাম ফল কি? বকল হলো কবিরা গুনাহ। কিসের গুনাহ? কবিরা গুনাহ। দিলের ভিতরে যে সমস্ত রোগ আছে তার মধ্যে বিশেষ কঠিন বিমার হইয়াছে বকল। এই বকলের কারণে মানুষের এহকাল ও পরকাল নষ্ট হইয়া যাইবে। নাউজুবিল্লাহ। এহকালও নষ্ট হবে, পরকালও কি হবে? নষ্ট হবে। মহান আল্লাহ তাআলা কুরআন শরীফের সূরা আল ইমরান 180 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাকুমুল্লাহ মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। যারা আল্লাহর প্রদত্ত জিনিস, এই মাল আসবাব উপকরণ দেহ পেহ যা কিছু আছে এই দান কার? আল্লাহ। এর মধ্যে নিজের মালিকানা কি আছে? আছে কিছুই নাই। তো নদীর এই কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় আমির তুমি ফকির সন্ধ্যা বেলায়। এটা আমরা বাস্তব, আমাদের 37 হায়াত, এই বাস্তব জীবনে দেখছি অসংখ্য মানুষকে ধ্বংস হয়ে গেছে, ফকির হয়ে ঘুরে বেড়াচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তারা আমাদের কাছে 10 টাকা নিয়ে একটা সিগারেট খাওয়ার জন্য আমন্ত্রণ করে। কথা বোঝেননি? আমার আশেপাশেই আছে। অথচ তাদের বাসায় গেছি, বড় সুপার পরে বসছি, বড় গদিয়ালা তো সুপার, সব ধ্বংস হয়ে গেছে। ফকির হয় কি হয় না? 37 হায়াত, কত মানে 37 চলেছে। এরই মধ্যে দেখছি। আর আপনার যারা মুরব্বী আছেন, দাড়ি পাকা মুরব্বীরা, তারা তো আরো অনেক কিছু দেখছি। এখানে আল্লাহ বলছেন যে আল্লাহর প্রদত্ত জিনিস আল্লাহর বিধান মতো খরচ করে না, তাহারা যেন ধারণা না করে যে উহা তাহাদের জন্য কল্যাণজনক। 20 টাকা দিয়ে দিলে 100 টাকার নোট ভাঙ্গা পড়লে 80 টাকা থাকবে, কম হয়ে গেছে। বলে কি বলে না? আপনার আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এমন লোক আছে, 100 টাকার নোট হলে শিকানার বাইর করবেন, এর মধ্যে পিটির মধ্যে রুরাল লোকই, এরম লোক আছে। এখন আল্লাহ বলছেন যে বিমা আতাকুমুল্লাহ মিন ফাদলি, উহা তাহাদের জন্য কল্যাণজনক মনে করতেছে, বরং উহা তাহাদের জন্য ক্ষতিকার। তো ওই যে 20 টাকা খরচ না করার কারণে
ওই যে বাকি টাকাগুলো নষ্ট হয়ে গেল, এ তো বেউস, তো বেউস, এ হুশ নাই। এই জন্য এইরাম করে ধরে, এইরাম করে ধরে। আবার কিছু শ্রেণীর লোক আছে, হাত এইরকম, হাত কি এইরকম, এইরকম না, মানে সাধারণ হাত আছে, কি কেমনে বাঁচাবে, কিন্তু বাসায় কিছু করতে পারে না, বাসায় কিছু করতে পারে না। ওই যেই ডুগডুগি সেই ডুগডুগি, যেই লাউ সেই কদু, তো আপনার এইরকম হয়ে যায়। আল্লাহ বলছেন এটা আসলে কল্যাণজনক না। এখন যদি আমি মনে করি এটা আমার জন্য কল্যাণজনক, তাহলে আল্লাহ তেমন একটা বুঝে সুঝে নাই, কথা বোঝেন না আমার। আমি যদি মনে করি এটা আমার জন্য কল্যাণজনক, সমাজ, জাতি, দেশ, মুসলমান যদি মনে করে তার জন্য কল্যাণজনক, তাহলে বোঝা যায় যে আল্লাহর উপরে বেশি মাতবাড়ি করে। তাহলে ইমান থাকতে হবে কি হবে না? এ বলছিল যে আল্লাহ এই জায়গায় নারীদেরকে মাইরতেছে, নাউজুবিল্লাহ। এই সম্মানে আছে না বেইজ্জতিতে আছে? দুনিয়াদারির যত ঝাঁটা ওর মুখী বলতে, ঠিক না বে ঠিক? আর ঝাঁপ আটকে দেওয়ার পরে তো কি আছে সেটা তো জানা গেছে, কথা বোঝেননি? আল্লাহ বলছেন কিয়ামতের দিবসে উক্ত মাল আল্লাহর বিধান মোতাবেক খরচ যাহা করা হয় নাই, বরং বখিলি করা হইয়াছে, তাহা তাহাদের জন্য গলার তক্ত করে দেওয়া হবে। এই যে আপনার মনে করেন 100 টাকা 2.5 টাকা বাসায় রাখতেছে, এটা আল্লাহর বিধান মতো দিয়ে দিতে হবে। উনি একটা সবক বর্ণনা করছেন না, বনি ইসরাইল এক লোক বিরাট মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার পরে দেখে মেঘের মধ্যে নাম ঘোষণা হচ্ছে, মেঘ এসে গেছে, বলছেন যে অমুকের জমিনের পানির প্রয়োজন, সেখানে যাও, পানি হবে। লোকটা চারিদিকে তাকায়, দেখে কোথাও কোনো মানুষ নাই, কিরে আওয়াজ কোথা থেকে হলো? দিলে আসমান থেকে। এইবার দেখে যে মেঘের খণ্ডটা যাচ্ছে, মেঘের খণ্ডের সাথে সাথে যাচ্ছে, মেঘের খণ্ডের সাথে সাথে যাচ্ছে। যাওয়ার পরে মেঘটা এক জায়গায় দাঁড়াই গেল, আপনার মুষলধারায় বৃষ্টি হতে লাগলো, ওই জমিন থেকে নালা কেটে তার জমিনের ভিতরে নিয়ে যাচ্ছে। তা আপনার যে সালাম তরবিয়াত দিয়ে তাকে জিজ্ঞেস করতেন আপনার নাম কি? অমুক। তা হ্যাঁ। বলে সব বনায় আপনার নাম মেঘের মধ্যে ঘোষণা করা হয়েছে। ঘোষণা করার পরে এখানে বৃষ্টি বর্ষণ হচ্ছে, আর আপনি লালা কেটে আপনার জমিনে দেন। আপনি কি আমল করেন, কি নেক কাজ করেছেন যে স্বয়ং মেঘের মধ্যে আপনার নাম ঘোষণা হচ্ছে, আপনার জমিনে আপনি পাবেন? বলছেন ভাই আমি তেমন কোনো নেক কাজ করি নাই, তবে আল্লাহ এই যে আমার যে জমিনটা দান করছেন, এই জমিনে যত ফসল হয় আমি 3টা ভাগ করি। কয়টা ভাগ? 3টে ভাগ। একটা হলো আমার বিবাল বাচ্চার সংসার আদি খরচের জন্য রাখি, আর একটা হলো আপনার আগামীতে ফসল করব সেই জন্য খরচ খরচার দরকার আছে না, এই জন্য রাখি। আর একটা ভাগ লিল্লাহ, আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিয়েছি। আপনার সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা। কয় ধারা? ফিরাউনও 3 ধারায় মালিবন্দিগি করছে বলে রাজত্ব টিকেছিল। অনেক বালা মুসিবত থেকে আল্লাহ তার হেফাজত করে মালিবন্দিগির লাইনটা ঠিক ছিল। এই দান সৎকা করত, কথা বোঝেননি? 3 ধারায় করতো, সংসার, ধর্ম, গরিব রক্ষার ক্ষেত্রে কাজ মাল ব্যয় করতো। রাত্রিতে আল্লাহর কাছে ইবাদত করতো, আল্লাহ তুমি আমার মাফ করিও, আমার এই রাজত্ব কায়েম রাখো। আমি জানি যে ভুল করতেছি, তারপরও আমার কি করো, আমার সর্দারিরা তুমি রাখো, আমার 37 কি রাখো, ঠিক রাখো, বন্দেগি কর। তাহলে ফিরাউনও বোঝেছে মালিবন্দিগি করতে হয়, বললে আল্লাহর আযাব গজব থেকে অনেকটা রেহাই মুক্তি পাওয়া যায়। কিন্তু আমরা মুসলমান দাবি করে, এমনকি পরিপূর্ণ দিনের ছাত্র দাবি করে, নাইবে রসুলের ছাত্র 72 ভাগের 1 ভাগ দাবি করেও আমরা কি করতে পারি না, এটা সঠিক করতে পারি। তো এটা আমাদের জন্য কি সুখবর, দুঃখের খবর? হাজারানে মজলিস আল্লাহ বলছেন তাদের গলার তক্ত করে দেওয়া হবে, যেই মাল তারা কি করছেন, জমা রাখছেন। তক বোঝেন, গলার মধ্যে ঝুলুই দেওয়া হবে, দিয়ে পিছনতে ডান্ডা মারবো বলে যা। একটা মানুষ যদি 40 কেজি ওজন হয়, 40 কেজি নিয়ে সে কখনো যেতে পারে না। কিন্তু একটা পিঁপড়া যদি 1 গ্রাম ওজন হয়, ও 3 গ্রাম নিয়ে ছুটতে পারে। আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা যায়ীফা, আমি সবচেয়ে দুর্বল করে মানুষদেরকে সৃষ্টি করেছি। সবচেয়ে দুর্বল কারা? মানুষ। একটা হাতির যে বডি আছে, এটা দেখতে পারে না। আপনার একটা পিঁপড়ার যে শক্তি আছে, সেই শক্তি মানুষের নেই। কিন্তু সবচেয়ে সুন্দর কাঠামো, সুন্দর চেহারা দিয়ে, সুন্দর উপকরণ দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু ওই আপনার শক্তির দিক থেকে কি দুর্বল, শক্তির দিক থেকে কি দুর্বল। তো কোরআন মাজিদের সূরা তাওবা 33-34 নম্বর আয়াতে বর্ণিত আছে, যাহারা স্বর্ণরূপ জমা করিতেছে আর উহা আল্লাহর বিধান মতো খরচ করে না, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তাহাদিগণকে সংবাদ শোনাইয়া দাও যে তাহাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। কিয়ামতের দিবসে উক্ত মাল জাহান্নামের অগ্নিতে গরম করা হইবে এবং পেশানিতে, পার্শ্বদেশে, পৃষ্ঠদেশে দাগ দেওয়া হইবে। আর বলা হইবে, মাল আল্লাহর বিধান মতে খরচ না করার অপরাধের জন্য আদ্য দিবসে উক্ত মালের মজা ভোগ করো।
অনেকে দেখা যায় পকেটে চাল নাই, পকেটে পয়সা নাই, প্যাকেটে চাল নাই, হাড়া কুলাই ঝালাই ডিরামে ইত্যাদিতে কি নাই, চাল নাই, কিন্তু আবার অনেক স্বর্ণরূপ্য বানাইয়ে রাখছে, কিছু ব্যবহার করে হালকা পাতলা, আর সব উঠোই রাখছে মানে চালের ডিরামের তলে, শোকেসের তলে ইত্যাদিতে। আপনার আগে যারা 30,000 টাকা সোনা বানাইছে, এই বছর থেকে জাকাত ফরজ হয়ে গেছে, দাম বেড়ে গেছে না? এই খবর কিন্তু সোনার চান রাখে নাই, রাখার চেষ্টাও করে না। আর এদিকে বলছে জোন বচ্ছে না, খাচ্ছি না, পড়ছি না, তা আমার কীভাবে আবার জাকাত হয়, বলে কি বলে না? অথচ স্বর্ণ রৌপ্য মজুদ করে রেখেছে। তো এখন একবারে স্বর্ণ মূল্য কত? 1,40,000 বা 60,000-50,000, তাই না? তাহলে যার এক ভরি সোনা আছে, এই জাকাত ফরজ হয়ে গেছে। 95,000 টাকা যদি রানিং থাকে, তা আপনার এজমা কিয়াজ অনুযায়ী বা একটু কম বেশি, তাহলে তারপরে জাকাত ফরজ হয়ে যায়। এইভাবে আপনার দেখা যায় যে স্বর্ণরৌপ্য জমা করে রাখছে, অথচ তা আপনার এখন তো স্বর্ণের সেই চালান নাই। হ্যাঁ, তা আপনার শেষ হয়ে যাবে শতকরা 2.5 টাকা। এখন তো হিসেব করে যত কোটি কোটি হয় সেইভাবে সে যাবে। শতকরায় কত? 40.1-2.5%। তো যাই হোক, তো আপনার এইভাবে রাখছে। আবার এদিকে তো ইনি ফকির ফোকারা হয়ে ঘুরে রয়েছে। কি হয়েছে? ফোকারা হয়েছে। তা আমরা দেখা যায় যে আল্লাহ বলছেন ওই স্বর্ণর উপর কিন্তু পেশানিতে, পৃষ্ঠদেশে, পিঠি, মাজায় দাগ দিয়ে হবে। তা আপনার জাহান্নামের আগুন দিয়ে পুড়ায় যদি দাগ দেয়, সেটা যন্ত্রণাদায়ক হবে না আরামদায়ক হবে? যন্ত্রণাদায়ক হবে। এই জন্য এই বলে সাবধানের কি নাই, মাইন নাই। তা যারা সতর্কতা অবলম্বন করছেন তাদের জন্য কোন সমস্যা আছে, আর যারা অসতর্ক রয়েছে, গাফেল আছে এই বিষয়ে, তাদের জন্য অনেক সমস্যা আছে। যারা দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, প্রতিদিন আল্লাহর বান্দা যখন ঘুম থেকে ওঠে ভোরবেলায়, কোথায়? ঘুম থেকে উঠে কোন সময়? ভোরবেলায়। আমরা উঠি কোন সময়? খানিক বেলা হয়ে গেলি। আল্লাহ লানতে গজবে গ্রেফতার হয়ে যাবে, শারীরিক অসুস্থতা দেখা দেবে, আয় রোজগারের বরকত নষ্ট হয়ে যাবে, অন্তরে এলেমের জ্যোতি কি হয়ে যাবে? আমলের জ্যোতি আস্তে করে লিভে যাবে, পঙ্গুর রাজ্যেই পরিণত হবে। কথা বুঝতে পারলেন? এহকালও আছে, এর মধ্যে পরকালও আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা প্রত্যেক ভোরে যখন আল্লাহর বান্দা ঘুম থেকে ওঠে, কোন সময় উঠবেন? সবের সাথে। কোন সময়? সবের সাথে ঘুম থেকে ওঠে, তখন 2 জন ফেরেশতা আসমান থেকে নামিয়ে আসে। কয়জন ফেরেশতা? 2 জন। কোথা থেকে নামিয়ে আসে? আসমান থেকে। কোন জায়গায় নেমে আসে? বলরামপুরের মাঠে না খাটরায়? জমিনে নেমে আসে। কোথায় নেমে আসে? জমিনে নেমে আসে। তাহাদের একজন বলতে থাকে, কয়জন ফেরেশতার মধ্যে? নুকতা ভালো করে মাথার মধ্যে ঢুকান, আর আল্লাহর কাছে বলেন যে আল্লাহ এই এলেম নিয়ে, আমল নিয়ে যাতে কবরে যেতে পারে। কথা বোঝেননি? এই এলেম নিয়ে, আমল নিয়ে যাতে কি করতে পারি? কবরে যেতে পারি। কবরের বাতি, আখেরাতে সাথী, জান্নাতে সঙ্গী, একসাথে যাবে। ঠিক না বে ঠিক? তো বলছেন, হে আল্লাহ, একজন ফেরেশতা বলছে। কে বলছে? ফেরেশতা বলছে, হে আল্লাহ, তুমি ফকির মাল রাশি বৃদ্ধি করিয়া দাও। যিনি দান করে, রুহানি জেসমানি মালি বন্দেগী, সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা। বলে বাবু কোনে গেল আনতে? হ্যাঁ। তো আপনার একজন সে বলে যে সখী যিনি দান করে, তাল মাল রাশি কি করে দাও? বৃদ্ধি করিয়া দাও। আর অপর ফেরেশতা বলে, ফেরেশতা নামিল কয়জন? জোরসে বলেন, কয়জন? 2 জন। একজন কি দোয়া করতেছে? যে দান করছে, মালি বন্দেগী করছে, হে আল্লাহ তুমি তার মাল রাশি বৃদ্ধি করে দাও। ফেরেশতা ঘুষ খায়, ফেরেশতা পেশাব করে, ফেরেশতা আপনার পায়খানা করে, ভাত খায়, ঘুমায় না, সর্ব অবস্থায় বন্দেগীতি আছে। কার বন্দেগীতি? আল্লাহর বন্দেগী। অপর ফেরেশতা যে একজন দোয়া করলে এবার আর একজন কি করবে? তো অপর ফেরেশতা বলে, হে আল্লাহ, যেই ব্যক্তি তোমার প্রদত্ত মাল তোমার শরীয়তের বিধান মতো খরচ করে না, তুমি তাহাকে ধ্বংস করিয়া দাও। তোমার প্রদত্ত মাল তোমার বিধান মতো খরচ করে নাই, তাকে কি করে দাও? ধ্বংস করে দাও।
ফেরেশতার দোয়া কবুল হয় কি হয় না? আমাদের নাড়িতে ভেজাল, ভুড়িতে ভেজাল, খাবারে ভেজাল, কাপড়ে ভেজাল, যে বিছানার পরে বসে আল্লাহর বন্দেগী করছি, বিছানা ভেজাল, বিবি ভেজাল, সন্তান ভেজাল, আয় রোজগারে ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। আমাদের দোয়া কি হবে না হবে আল্লাহ ভালো জানেন, ঠিক না? আমরাও কিছু জানি, আমরাও কি কিছু জানি, খালি যে আল্লাহ দোয়াই দেবো তা না। কথা ঠিক না বে? ঠিক বলছে। তো একজন ফেরেশতা বলছে, যিনি দান করেছে, যিনি সাদকা করেছে, আল্লাহ তুমি তার মাল রাশি বৃদ্ধি করে দাও, দুনিয়ার জমিনে তার গোলা হবে না। বলছেন যে অমুক তো দান করতেছে, দুনিয়ার জমিনে তার তো 60টা গোলা হইল না, সে তো আরএন রোডে একটা ফ্ল্যাট কিনতে পারলে না। হ্যাঁ, মাল কোন পথে আয় করছিল, কোন পথে ব্যয় করছিল, ওই দিন মালি বন্দেগীর খাতা তার এইভাবে রিজার্ভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে কল্পনাও করতে পারবে না যে আমি এই দান করার কারণে যে আল্লাহ আজকে আমাকে এত বরকত দান করছেন, ধরা খাবে ওই জায়গায়, ওই জায়গায় রহমত, ওই জায়গায় আবার কি গজবুল্লাহ। মাল কোন পথে আয় করছেন, কোন পথে ব্যয় করছেন, মাল কোন পথে আয় করছেন, কোন পথে ব্যয় করছেন, ওই জায়গার মাল রাশি ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, যেই ব্যক্তি তোমার প্রদত্ত মাল তোমার শরীয়তের বিধান মতে খরচ করে না, তুমি তাকে ধ্বংস করিয়া দাও, অর্থাৎ তার মাল রাশি সব ধ্বংস হয়ে যাবে। এহকালেও ধ্বংস হবে, পরকালেও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এতে কিছু বুঝতে পারছেন? তাইলে আমরা যত সাইফে রাখতে পারবো তত আমাদের জন্য উপকার, তাই নাকি? এই যে আহম্মক, পাগল, নালায়েক, সুকারা, সে ছাড়া কোনো সচেতন ব্যক্তি আল্লাহর পথের পথযাত্রী সে বকিলি করতে পারে না। এই হাদিসে পরিষ্কার বোঝা যায়, শখের মাল বৃদ্ধি পাইতে থাকিবে আর বখিলের মাল ধ্বংস ও দোজখের ওসিলা হইয়া যাইবে। শখের মাল কি পাইতে থাকবে? বৃদ্ধি পেতে থাকবে, বরকত হতে থাকবে। আর যে বখিলের মাল ক্রমান্বয়ে ধ্বংস হতে থাকবে। হাদিসে কুরসিতে আছে, আল্লাহ বলেন, হে ইবনে আদম, হে আদম সন্তান, তুমি আমার কাজে আমার মাখলুককে দান করো, আমি তোমাকে দান করিব। সুবহানাল্লাহ। আল্লাহ হাদিসে কুরসির ভাষা, কথা আল্লাহর ভাষা, নবীর। তা আল্লাহ বলছেন, হে বনি আদম, তুমি আমার কাছে আমার মাখলুককে দান করো, আমিও তোমাকে দান করিব। সুবহানাল্লাহ। কে দান করবে? আল্লাহ যদি স্বয়ং বান্দার দাতা হয়ে যায়, তাহলে সেই বান্দার আর কিছু লাগে? আর কিছু লাগে? লাগে না। হাদিসে আছে, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামেশা বলিতেন, জুলুম এবং বখিলি এই দুইটি রোগ মানুষকে ধ্বংস করার জন্য প্রধান রোগ। জুলুম আর যুলমু যুলুমাতিলা, জুলুম কিয়ামতের দিন মহা অন্ধকার হয়ে উঠিবে। জুলুম কিয়ামতের দিন মহা অন্ধকার হয়ে উঠিবে। সাদা জায়গাকে কালো বানাইছো, জুলুম করেছো। একজন মানুষের চরিত্রের পরে কলঙ্কের দাগ দিয়েছো, জুলুম করেছো। একজন মানুষের গীবত করে আর এক জায়গায় তার সম্মান নষ্ট করেছো, তারপরে তুমি জুলুম করেছো। কে হে পূর্ণাঙ্গ দিন আত্মাচাও তোমার কিয়ামতের ময়দানে এটা মহা অন্ধকার হয়ে উঠবে। আল্লাহ তোমাকে লানত প্রাপ্ত করে তোমাকে দোজখের মধ্যে নিক্ষেপ করবে। এটা হাদিস। একটা মানুষকে দেখে মানুষ মনে করতো এটা ভালো লোক, কিন্তু তার গীবত শিকায়ত করে তারপরে জুলুম অত্যাচার করে তাকে তার কাছে শত্রু বানাইছে। এই পাওয়ার তোমাকে কে দিয়েছে? এই জুলুম কিয়ামতের দিন মহা অন্ধকার হয়ে উঠিবে। খালি পুকাত পড়ে না, পুতা পড়ে একেবারে পানি পানি করে বলে, কিন্তু আমলের ব্যাপারে কিল্লাফা কিছুই জানে না। তাহলে কপাল ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই জন্য আল্লাহর নবী বলছেন, যারা হামেশা অর্থাৎ সব সময় দেখবেন হেনে ঘাসবো, হেনে বসবো, হেনে করতে অনেকে কি ইত্যাদির মধ্যে লিপ্ত আছে, নামাজে কোনো স্বাদ নাই, ইবাদাতে কোনো বন্ধ নাই, সংসারে কোনো শান্তি নাই, এহকালে কোনো কল্যাণ নাই, পরকালে মুক্তি তো একবার তালা দিয়ে দেশে 7 তালাক পড়ে গেছে। কয় তালাক? 7 তালাক পড়ে গেছে। আল্লাহর বিধান নবীর অনুযায়ী, আল্লাহর বিধান নবীর অনুযায়ী এক ওয়াক্ত নামাজ পড়ে 7 বার ঝগড়া মিটিয়ে দিয়ে। নামাজ পড়ছেন কয় ওয়াক্ত? একবার। ঝগড়া মিটেছে কয়বার? 7 বার। আপনার এখানে সবরের গুণও থাকে না, ধৈর্যের গুণও থাকে না, যা হয় সব একেবারে ভেসে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। কথা ঠিক না বেঠিক? হামেশা জুলুম এবং বখিলি এই দুইটি রোগ মানুষের ধ্বংসের প্রধান কারণ। খবরদার তোমরা ইয়া হইতে বাঁচিয়া থাকো। খবরদার, হুঁশিয়ার দেওয়া হয়েছে, ইন্না আন্না লাকিন্না লাইতা। অবশ্যই অবশ্যই খবরদার, সাবধান, হুঁশিয়ার ইত্যাদি। তাহলে কি বকিলি করা যাবে? কে কে করবে না এবার থেকে বকিলি? হাত দেখান। এই বকিলি করবে কে কে? তাই হ্যাঁ, জালসা করছে, বলে হুজুর আপনি তো এখানে জালসা শুনছেন, আপনার ছেলে বাড়িতে আগুন ধরে মারা গেছে। বলে সুবহানাল্লাহ। কথা বোঝেননি? পড়বে ইন্না লিল্লাহ,
জোশের সাথে ভরিয়ে দিচ্ছে কি সুবহানাল্লাহ। বকিলি কি করা যাবে? করা যাবে না। আল্লাহ বকিলি রিপু থেকে, এই মহাবিবাদ থেকে বকিলের দূরে জান্নাত অবস্থান করে, বকিলের নিকটবর্তী জাহান্নাম, আর সখীর নিকটবর্তী জান্নাত, আর জাহান্নাম দূরবর্তী। তাহলে সখী হবেন না বকিল হবেন? সখী হতে। বকলের সবব বা কারণ কি? কোন কারণে মানুষ বকিলি করে? কোন কারণে মানুষ কি করে? বকিলি করে। ইল্লা বিমারিফাতে হুদুদিহা ও আসবাবিহা। 2 নম্বর মাসলা কি? সবব বা কারণ। মহাব্বতের মাল ও মালের হাকিকাত সম্বন্ধে অজ্ঞ থাকা। মহাব্বতের মাল এবং মালের হাকিকাত সম্পর্কে কি থাকা? অজ্ঞ থাকা। প্রত্যেকে যার যতটুক মাল আছে, মালের পরে মহাব্বত আছে না নাই? আছে না নাই? ইন্ডিয়ার ইলাই বক্স মাওলানাকে একবার গল্প দেয়, আমরা আসতেছি, আসার পরে বলছেন যে একটা খোকা বলছে, হুজুর আমার আব্বা মারা যাচ্ছে, একটু তওবা করিয়ে দেন তো। পশ্চিম বাংলার লোক তো এরকম কথা বলে। কাছে হ্যাঁ গো, কই তোর বাড়ি কোথায়? তা বলছে হুজুর আসেন আমার সাথে। এখন যেই দেখে তো বারবার ওই মুরব্বী বালিশ পাজা করে যাচ্ছে। ইলাই বেগস মাওলানার কাছে, খোকা তোমার বাপের বোধহয় মৃত্যুর সময় হয়েছে, বারবার বালিশ দেবো, ভয় পাশে কাছে। না হুজুর, বাপের মাল করি ঝেনে যা ছিল ওই বালসির মধ্যে পুড়ে সিলাই করে মাথার তলেতে সরাই না। আচ্ছা, কথা কি বোঝা গেছে? তাহলে এই মোহাব্বতের মাল আর এই মালের হাকিকত জানে না, এই জন্য মূর্খ নালায়েক নাসিজ এই মালের মোহাব্বত করে। ওর এখন কুল্লু নাফসিন যায়কাতুল মউত হয়ে যাবে, ও মালে আর 4 পয়সার কোনো মুরুদ থাকবে, কিন্তু এ বোঝে না, তাও বোঝে না। তাহলে মোহাব্বতের মাল ও মালের হাকিকত সম্বন্ধে যারা অজ্ঞ থাকে, আপনারা অজ্ঞ হবেন না বিজ্ঞ হবেন? আল্লাহ আল ইলমুল নূর, ইলমের নূর আল্লাহ তাআলা দান করেছেন। তাহলে এখন আর অজ্ঞ থাকার কোনো প্রশ্নই আসে না। এখন বিজ্ঞ হতে হবে। কি হতে হবে? বিজ্ঞ হতে হবে। যার ইলম আছে আর যার নাই, যে জানে আর যে জানে না, উভয় কি সমান? আল্লাহ বলছেন উভয় কখনো সমান হতে পারে না। 3 নম্বর মাসলা হলো ওয়া আলামাতিহা। 3 নম্বর মাসলা কি? ওয়া আলামাতিহা। বখলের আলামত কি এবং বখল কাহারা? বখলের আলামতটা কি? আপনি আমি বখল আছি কিনা? সমাজ বখল আছে কিনা? মুসলমান বখল আছে কিনা? এর আলামত লক্ষণাদিটা কি? শরিয়াতের বিধান অনুযায়ী মাল খরচ না করাই হলো বখলের আলামত। শরিয়াতে মাল খরচ করার 3টি ধারা আছে। কয়টা ধারা? কয়টা জানেন? এই ধারা কি কি বলেন? সংসার রক্ষা, সংসারী জরুরি খরচ। কি খরচ? জরুরি খরচ। গরিবের অভাব মোচনের জন্য খরচ করা, ধর্ম রক্ষা ও বিস্তারের জন্য খরচ করা। এই 3টি ধারা মোতাবেক যাহারা খরচ করে না তাহারা বখিল। আপনার কি বিভিন্ন চিন্তাধারা করা লাগবে? ইসলামী আইন ধারায় মাল ব্যয় করার কয়টি ধারা? যারা বলেন কয়টা? কি কি? আবার বলেন। বখিলি কেন করে? মোহাব্বতের মাল ও মালের হাকিকত সম্বন্ধে অজ্ঞ থাকে। তো অজ্ঞ কারা? যাদের এলেম নেই তারা হলো অজ্ঞ, আর যাদের এলেম আছে তারা কি অজ্ঞ না বিজ্ঞ? অভিজ্ঞ না? তা আপনার বিজ্ঞ। তা বিজ্ঞ থাকবেন না অজ্ঞ থাকবেন? তাহলে শরিয়াত এই বখলের আলামত হলো যে সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা, 3 দ্বারায় যারা মাল না ব্যয় করে এরা সব বখিল। এবার হালকা একটুখানি এখানে হাত দিয়ে দেখেন কয়জন আপনার সখী পাওয়া যাবে। বেশিরভাগ সমস্যায় পড়বে কি পড়বে না? পড়বে কি পড়বে না? তা আগামী দিনগুলোতে আমরা এই সমস্যার মধ্যে থাকবে, সমাধান পারবো না, তাই নাকি? তাইলে তো কপাল আরো পড়বে না? পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা বখিলি দূরীভূত করার এলাজ বা চিকিৎসা কি? আলামাতিহা ওয়া ইলাজে ইজালাতু ফারজুন আইনুন। ফরজ কিনা?
প্রত্যেকটা তারিফ, আসবাব, আলামত, এলাস শিক্ষা করা, শিখানো নফল না ফরজ, গভীর মনোযোগ খেয়াল করেন। এই বখিলি রিপু দূরীভূত করিতে হয় চাইলে প্রথমত দেশের প্রচালিত দান করার ভুল প্রথা ছাড়িয়ে দিতে হবে। দেশের যে প্রচালিত দান আছে, মৌসুমি চান্দা, বাৎসরিক চান্দা, রমজানের চান্দা, সবে কদরের চান্দা, সবে বরাতের চান্দা, এরকম আছে না? চান্দা, ধান্দা ইত্যাদি আছে না নাই? তা আপনার এই দেশীয় প্রথা কি করতে হবে? বাদ দিতে হবে। কোন প্রথা ধরতে হবে? আল্লাহর আইন বিধান ধরতে হবে। আল্লাহ যে প্রথা চালু করছেন সেই প্রথা কি করতে হবে? এবং সুনাম অর্জন ও দুর্নামের ভয় অন্তর হইতে দূরীভূত করিতে হইবে। এই দানগুলোর মধ্যে সুনামের আশা, দুর্নামের ভয় থাকে, তাই এটা কি করতে হবে? অন্তর থেকে একেবারে বাদ দিয়ে দিতে হবে। জীবনের অর্জিত ধনরাশি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য শরীয়তের বিধান মতো খরচ করিতে হইবে। জীবনের অর্জিত ধনরাশি কার বিধান মতো খরচ করিতে হইবে? আল্লাহর বিধান মতো খরচ করতে হইবে। কার বিধান মতো? আল্লাহর বিধান মতো। আমার মালিক কে? আমাকে সুস্থ রেখেছেন কে? স্বাস্থ্যতা দান করছেন কে? যা 2-4 পয়সা দান করছেন কে? আল্লাহ। তাহলে তার বিধান মতো খরচ হবে নাকি সমাজের প্রথা অনুযায়ী হবে? তা আল্লাহর বিধান মতো করতে হবে। তাহলে এর প্রধান ঔষধ হলো দেশীয় প্রথায় যে দান সৎকা করার লাইন আছে, এই লাইন বাদ দিতে হবে। এবং সমাজের সুনামের আশা, দুর্নামের ভয়ে যে দান সৎকাগুলো করা হয়, এইটা কি করতে হবে? বাদ দিতে হবে। পারা যাবে না ইনশাল্লাহ? হ্যাঁ, সমাজের সুনামের আশা, দুর্নামের ভয়ে যেই সব দান সৎকা, ইবাদত, বন্দেগী করা, এটার নাম কি? এটার নাম কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াইল দুজুকের অধিবাসী হবে কারা? যারা রিয়া করে। কিসে রিয়া করে? বন্দেগীতে রিয়া করে। কথা বুঝতে পারলেন? গরিবের অভাব মোচনের উদ্দেশ্য ফান বা তহবিল। শরিয়াতে মাল খরচ করা যে 3টি ধারা রয়েছে, ইহার ভিতরে গরিবদের অভাব মোচনের জন্য আল্লাহর পক্ষ থেকে কোন ফান নির্ধারিত আছে? কোনো ফান নির্ধারিত আছে কিনা? গরিবের অভাব মোচনের জন্য আল্লাহ তাআলা ফান নির্ধারণ করিয়া দিয়েছেন, যথা জাকাত, ফিতরা, কুরবানির চামড়া, ব্যক্তির টাকা ইত্যাদি গরিবকে প্রদান করতে হবে। কয়টা জিনিস? জাকাত, ফিতরা, কুরবানির চামড়া। এর মধ্যে মানত শামিল আছে। মানত কি আছে? শামিল আছে। ধর্ম রক্ষা ও বিস্তার, এর জন্য আল্লাহ তাআলা কোনো ফান্ড নির্ধারিত করেছেন কিনা? ধর্ম রক্ষা বিস্তারের জন্য কয় ফান্ডের মাল যাবে সেইটা। ধর্ম রক্ষা বিস্তারের উদ্দেশ্যে ইমানদারগণকে আল্লাহ তাআলা রোজগার ফান্ড, ফসল ফান্ড, অক্ষ ফান্ড, যুদ্ধ ফান্ড দেওয়ার জন্য কুরআন মাজিদে সুস্পষ্টভাবে জানাইয়া দিয়েছেন। কয়টা ফান্ড? রোজগার ফান্ড, ফসল ফান্ড, অক্ষ ফান্ড, যুদ্ধ ফান্ড, এই 4টা মুষ্টি ফান্ডের শামিল আছে। তো এই বিষয় জানিতে হইলে অত্র কিতাবের লেখক মুজাদ্দিদ আজম বন্দেগী কিতাব, আপনার এই যে বন্দেগী কিতাব আছে না, এর মধ্যে আপনার প্রত্যেকটা ফান্ডের সাথে কোরআনের আয়াত দেওয়া আছে, সংক্ষেপ করে দেওয়া আছে। প্রত্যেকটা ফান্ডে কি আছে? কোরআনের আয়াত দেওয়া আছে। তা আপনার যারা এই ফান্ডগুলোর পরে আমল করবে না, কোরআন মান্য করে না অমান্য করে, ইমানে ঘাটতি আছে না নাই? ডাইরেক্ট ইমানে বাড়িলে খাই না, আমানতু বিল্লাহ, বিশ্বাস করলাম আল্লাহর পরে, ওয়া মালাইকাতি, তার ফেরেশতা পরে, ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, কিতাবের পরে। কিতাবে যেইটা যেইভাবে লেখা আছে, যেইটা যেইভাবে লেখা আছে, সাজানো আছে, সেইটা সেইভাবে কি করবে? মান্য করতে হবে। এটাই তো আপনার কিতাবের পরে ঈমান আনার মূলত হচ্ছে। ধর্ম প্রচারক হাদিগণকে দান করা বা ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষা করিয়া রাখার জন্য টাকা খরচ করার আদেশ কোরআনে আছে কিনা? এমনি হাদির কাছে দেয় না? মালিবন্দি কার কাছে দেয়? হাদির কাছে দেয় না? তা আপনার এটা কোরআনে আছে কিনা এটা জানার দরকার আছে না নাই? ধর্ম প্রচারক হাদিগণকে সাহায্য করা বা ধর্ম বিস্তার ও ধর্ম রক্ষা করিয়া রাখার জন্য টাকা খরচ করার আদেশ আল্লাহ তাআলা কুরআন মাজিদে বহু আয়াতে জানায় দিয়েছে। ধর্ম প্রচারক হাদিগণকে সাহায্য করা প্রত্যেক মুসলমানের কর্তব্য ও দায়িত্ব। শক্তি থাকিতে সাহায্য না করা গুনাহের কার্য, যথা আল্লাহ তাআলা কুরআন মাজিদ 3য় পারা সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে বলিয়াছেন। আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরের নিকট অঙ্গীকার নিয়েছিল যে, হে পয়গম্বরগণ, তোমাদেরকে কিতাব এবং ধর্মজ্ঞান প্রদান করবে। পয়গম্বরগণকে কি করছেন? কিতাব এবং সপ্তাহে একদিন আসেন তালিমিতে, ওইভাবে লাফাই বেড়ান কোন জন্য? হ্যাঁ, ফাইজলামি মারেন নাকি? অতঃপর তোমাদের নিকট একজন রসুল আসিবেন, যিনি তোমাদেরকে কিতাব তাসদিক, অর্থাৎ তোমাদের যে কিতাব আমি দিছি সেটাকে সত্য বলে প্রমাণিত করবে, সমর্থন করবে। তখন
তোমরা অবশ্যই অবশ্যই সেই রসুলের প্রতি ঈমান আনয়ন করিবে এবং অবশ্যই অবশ্যই তাকে সাহায্য করিবে। কি করবে? তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকের কাজে তাকওয়ার কাজে পরস্পর পরস্পর। এই ওয়াদা কার কাছ থেকে এসেছে? হ্যাঁ, এবং সেই রসুলের ধর্ম প্রসারের কাজে তাইত মতো শক্তি পরিমাণে মালিবন্দি করে সাহায্য রসুলের সময় রসুল, রসুলের অবর্তমানে ইন্নাল উলামা রাসাতুল আম্বিয়া। আল্লাহ তাআলা বলিলেন, কেমন তোমরা এই স্বীকার করিলে কি? আল্লাহ তোমরা এরা কি আলাস্তুম বিরব্বিকুম, এরকম আছে না? ফেরেশতা বলছে আমি কি তোমাদের রব? তারা এক বাক্য বলছেন কলু বালা, আপনি আমাদের রব। তো এইবার বলেছে তোমরা কি এটা স্বীকার করলে? এটা কি তাসদিক বা সত্য, বা আমি যেটা বললাম এটা কি মান্য করলে? তখন কি বলল? তখন নবীগণ বলিলেন আমরা অঙ্গীকার করিলাম। আল্লাহ বলিলেন, হে ফেরেশতাগণ, ফেরেশতারা তোমরা এই অঙ্গীকারের সাক্ষী থাকো। কাদেরকে সাক্ষী রাখছেন? ফেরেশতা কি সংসারের চাপে এই স্বাক্ষর ভুলে যাবে? ফেরেশতা কি বাজারের চাপে এই স্বাক্ষর ভুলে যাবে? ফেরেশতা কি এইবার ভারতের পানি ছেড়ে দেওয়ার পরে বন্যার কবলে এই কথা ভুলে যাবে? যাবে না, যাবে না। এমন জায়গায় দস্তখত হয়েছে যা ভোলার কোনো সুযোগ নাই। তারপরও এরকম রাখতে হবে, ঠিক না বেঠিক? রাখবে? হ্যাঁ, রাখলে যার বুঝতে পারবেন। বলছে হুজুর বলছে আল্লাহ বারবার বলছি হচ্ছে না, বারবার বলছি হচ্ছে না। বলে তোমার বলার দায়িত্ব বলে দাও, হব তো আমি, হবে কে? তো উনি যদি না চায় তাহলে আমি বলি আর কি হবে, ঠিক না বেঠিক? ফেরেশতারা তোমরা এই অঙ্গীকারে সাক্ষী থাকো, আর আমিও তোমাদের সঙ্গে সাক্ষীদের অন্তর্ভুক্ত হইলাম। এবার তো আর নড়ার কোনো লাইনই নাই। কে রইলেন? আল্লাহ রইলেন। আল্লাহ কি বলছেন? আকিমিস সালাহ, সাক্ষী থাকলাম আমি, তোমরা যদি নামাজ না পড়ো ধরা খাবা। বলছেন কোন জায়গায় রয়েছে? কথা বোঝেন। দান ছাড়া ধর্ম নাই, ধ্যান ছাড়া মুক্তি নাই। দান ছাড়া কি নাই? ধর্ম হয় না। আল্লাহর প্রকৃত ধ্যান ছাড়া কোনো মুক্তি মেলবে? তা স্বয়ং আল্লাহ তাআলা এখানে সাক্ষীর অন্তর্ভুক্ত হইলেন। রহিলাম, যাহারা এই অঙ্গীকার ভঙ্গ করিবে তাহারা ফাসেক শ্রেণীভুক্ত হইয়া যাইবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ফাসেকের হিদায়াত আছে, খালি তাসাউফ জানে না। ফাসেক কই নিজেই দস্তখত করে দিচ্ছি, অথচ মালিবন্দিকে সঠিক না করার কারণে হযরত ফাসেক হয়ে যাচ্ছে, এ খবর জানে না, তাও জানে না। কথা বুঝতেছেন না? দুলো ভাই বুঝতে পারলেন? আমরা বলছেন যে উনি তো ওই আকাই ঠিকা তাসাউফ জানে, ও ফাসে করবাছে, নামাজ হয় না, হ্যাঁ হয় না, তেন হয় না, কত কিছু বলে দিচ্ছি। হ্যাঁ, নাকে ইত্যাদি। হ্যাঁ, তো বলে দিয়ে দেখা যাচ্ছে যে আমি যে এই কাজে বকিলি করা যাবে। কিছু লোক আছে খালি তলে দিতেই পারে, আটানা উপরে উঠতে পারে না, এ বকি। ক্ষুদ্র মনের মানুষ, নিকৃষ্ট মনের মানুষ। কথা বোঝেননি? যুদ্ধর সময় সব পড়ে গেছে, পানি পাই নাই। এ হাদিস শুনছেন না? ওয়াজ এক মটকা পানি পাইছে, নিয়ে গেছে, বলে ভাই আপনি তো মুরমুষ অবস্থায় এই পানিটা পান। বলছে না ভাই আমি পান করবো না, আমার চাইতে বেশি কষ্টে আছে আমার আর এক দিদি ভাই, এর কাছে নিয়ে যান। তো এই আপনার মশকটা নিয়ে আবার গেছে তার কাছে, বলছেন নেন, আপনি তো অনেক কষ্টের মধ্যে আছেন, তা আপনি এই পানিটা পান করেন। আপনি মুরমুষ অবস্থা। বলছে না, ওই পাশে আমার আর এক ভাই আমার চাইতে মনে হয় বেশি কষ্ট পাচ্ছে, তারে পারে। আল্লাহর বান্দা এইভাবে 4-5 জায়গায় নিতে আসতে সিরিয়ালে দিয়ে সব কয়রা ভরে গেছে, কেউ পানি খায়। কিন্তু আমরা যে ভক্তর মধ্যে ভরি, তার একজনকে যে ভরা দিয়ে হয়, এইটা আমরা বুঝি না। কথা ঠিক না? লেন দেন, আপনি নেবেন আমি দেব, আমি দেব আপনি নেবেন, এটার নাম লেনদেন। ইসলাম বলছেন যে ছোট জিনিস হলো অপরকে কি করো? ভাগ করে খাওয়া। একটা খুরমা হলো কি করো? যে আপনার ইফতারের সময় বর্ণনা শুনছেন না, এই সাহাবীরা যুদ্ধে দেখেন, মরুভূমির পরে যুদ্ধ করতে করতে মুমূর্ষু অবস্থায় কারোর হাত কেটে পড়ে আছে, কারোর পিত্তি গলে গেছে, তারপরও ঝান্ডা রয়েছে, হুশ আছে, এক ঢোক পানি সেই সময় জানের জন্য কত উপকারী, কত প্রয়োজনীয়, তারপরেও বলছে আর এক ভাইয়ের কাছে নিয়ে যান। আর আমরা মানে মোটামুটি ডানি বাইছে, আর টাইম নেই, গব মানে হজম হোক আর না হোক, ওটা অম্বলের দোষ, ওই ঝপঝপ করে মল দুধ দিয়ে ভরবে। মানে খাবার তো সবাই খায়নি, এমন ব্যাটের মধ্যে যাই তো ঘুরপাক খাবে, বুকসা পায়খানা হবে, ওটা স্বাস্থ্যসম্মত পায়খানাও হবে না। কথা ঠিক না বে ঠিক? এ বকিল না সকি,
বকিল, বকিলি নিকটে জান্নাত না দূরের জান্নাত? কুরআন হাদিস ইজমাকে যে দলিল অনুযায়ী কি বকিলের নিকটবর্তী জাহান্নাম, বকিলের নিকটবর্তী কি জাহান্নাম। এই জন্য যে রকম আছে সেই রকম চেষ্টা করে, বারবার বুঝাই দেওয়া হয়, ধনী ধনীর পর্যায়ে গরিব গরিব। বর্ণিত আয়াতের মর্মে পরিষ্কার বোঝা গেল ধর্ম প্রচার করা এইরূপ মহান কার্যে ধর্ম প্রচারক হাদির সাহায্য করা প্রত্যেক মুসলমানের প্রতি অবশ্যই কর্তব্য। আল্লাহর এই আদেশ তরক করিলে ফাসেক শ্রেণীভুক্ত হইয়া যাইবে। আল্লাহ তাআলা কুরআন মাজিদে সূরা মুহাম্মাদের 38 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমাইছেন, তোমাদিগণকে আহ্বান করা হয়েছে যে তোমরা আল্লাহর দ্বীন কায়েম রাখার জন্য টাকা খরচ করো, কিন্তু তোমাদের মধ্যে কতকে টাকা বা অর্থ খরচ করিতে বখিলি বা কৃপণতা করিতেছে। যাহারা বখিলি করিতেছে তাহারা নিজেদের প্রতি কৃপণতা করিতেছে, নিজেদের ক্ষতি করিতে, নচেত আল্লাহ তাআলা ধনী, তোমরা গরিব। তোমরা যদি টাকা বা মাল ব্যয় না করো তবে আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে এইরূপ অন্য দল পয়দা করিবেন, তাহারা তোমাদের মতো হইবে না, অর্থাৎ বখিলি করিবে না। আল্লাহ ধনী না গরিব? সেই আল্লাহ বলছেন তোমার জান আর মালের বিনিময়, কিসের? জান আর মালের বিনিময় আমি জান্নাতকে খরিদ করে নিয়েছি। কিসের জন্য? জান এবং মাল। জানও দিতে হবে, মালও দিতে হবে। জান তো দূরের কথা রে, আল্লাহ মালই খরচ করতে চাই না। তাহলে এই অশুনে বাড়ি 1.5 শতক জমি করছে যে আমি হেনি মাদ্রাসা বানাই দেবো, কথা বোঝেননি? এদিকেও বোঝে না, ওদিকে বোঝে না, আর বাকি যেগুলো আছে হুজুও জানে না, গোসলও জানে না। ওই জায়গায় খাটালি কি কাজ হবে নাকি? হ্যাঁ হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগেই তরবিয়াত দেওয়ার পরে বাড়ি কান গাড়ি বাড়ি জেনে যা আছে ইস্তাবার আস্তাবার সবই চলে যাবে, সেই সময় তো সবাই বুঝতে পারবে, তাই না? এই উজু জানেনের মধ্যে এসে আলম তারা কাইফা ফালা রাব্বুকা বিআসহাবিল ফিল, হয় না? হয় না। এটা একটা সীমারেখা আছে, মধ্যপন্থা অবলম্বন করা। কি পন্থা অবলম্বন করে? মধ্যপন্থা, নবী রাসূলের পথ। এতে পরিষ্কার আল্লাহ দ্বীন জারি কায়েম করার জন্য টাকা অর্থ ব্যয় করিতে বকিলি করা মস্ত বড় অপরাধের কাজ। এই অপরাধে যাহারা অপরাধী সাব্যস্ত হইবে আল্লাহ তাআলা তাদিগণকে পরিবর্তন করার হুমকি জানাইয়া দিয়েছেন। অর্থাৎ এই খাসিয়াত পরিবর্তন করিতে হইবে। এই খাসিয়াত কি করতে হবে? পরিবর্তন করিতে হইবে। যখন মানুষ দান করবে সঠিকভাবে আল্লাহ তাআলা অনেক কিছু আমান দান করবেন। বড় বিপদের মধ্যে বলছেন, কিন্তু সেখানে লাখ কোটি টাকা খরচ হওয়ার কথা ছিল, কিন্তু সংক্ষেপ টাকায় আল্লাহ সেটা। আবার আল্লাহ কঠিন বিবাদের মধ্যে দিয়ে গ্রেফতার করে তার পরীক্ষায় নিতে পারেন। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই জন্য ওই বারবার জানাই দেওয়ার পরেও যদি সেই কান ছাড়া দিয়ে দেয় তাহলে তার জন্য আরো মহা বিপদ। যে জানলো না তো একটা দেয় আছে, আল্লাহ জানেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম, তোমার নিচের দিকে আল্লাহ বলছেন হাত্তা ইজা যা উহা ওয়া ফুতিয়াত আবওয়াবুস সামা, যখন দলে দলে কাতারে কাতারে তাদেরকে জাহান্নামের দিকে ঠেলা হবে, বাইরে ওই খাদায় নিয়ে যাওয়া হবে, তখন আপনার ফেরেশতারা বলবে তোমাদের কাছে নবী রাসূল যায়নি? যে এই সম্পর্কে, আজকের এই কঠিন ভয়াবহ সম্পর্কে তোমাদের কি অবগত করায়নি? আল্লাহর আয়াত সমূহ তোমাদের কি পাঠ করে শোনায়নি? আজকে কেন এই কঠিন যন্ত্রণায় তোমরা পড়লে? তখন বলবে আমরা শুনছিলাম কিন্তু আসলে কাজে লাগাইনি, আমরা শুনছিলাম কিন্তু কাজে লাগাইনি, কিন্তু ওই শোনাই কোনো কার্যকারী হয় না। মনে হয় যেন সমাজ এই বিষয়ে চিরনিদ্রায় বিভোর আছে, আর এই জন্যই তাহারা পূর্ণ শরিয়াত সম্পর্কে অজ্ঞ। জেসমানি রুহানি মালি সংসার রক্ষা ধর্ম রক্ষা গরিব রক্ষা এই সম্পর্কে বিভোর গমে আছে। ঠিক না বেঠি? ঘুম তারে বাবা ঘুম ঘুম করো বান্দা, ঘুমেরও লাগিয়াম এমন ঘুমে যাইবা বান্দা জন্ম ধরিয়া। ঘুম একদিন আসবে, সেদিন খবর হয়ে যায়। যেই দিন ধর্ম রক্ষা প্রতিষ্ঠার জন্য তাদের দেল খুলিবে, অর্থাৎ বখিলি দূর করিয়া আগ্রহের সহিত ধর্ম রক্ষার জন্য খরচ করিবে, সেই দিন তাহাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হইবে। এলেমের বুঝ থাকিয়া এলেমের বুঝ থলিয়াও খুলিয়া ইসলামের পূর্ণাঙ্গ আলোতে আলোকিত হইয়া যাইবে। সুবহানাল্লাহ। আপনার 1 কোটি লোক যদি 1 টাকা করে মালিবন্দিগি করে, অসংখ্য টাকা না? আপনার 1 লাখ লোক যদি 10 টাকা করে, 1 কোটি না? তো এইভাবে তাহলে আপনার ধর্মের সম্মান বেড়ে যায় কি যায় না? তা আমরা তো ঘুরিয়ে ফিরে ধর্মের জায়গায় দুর্বল, ঘুরিয়ে ফিরে কি ধর্মের জায়গায় দুনিয়ার সব কাজ চলে। ধর্মের জন্য আহ্বান করলে অজুয়াত জরুরাত খাসিয়াত ইত্যাদি সব আমরা এক জায়গায় করি।
কিন্তু হুজুর কঠিন বিবাদের সম্মুখে বিবাদ উদ্ধারের তো একটা লাইন হয় কি হয় না? তো যে আল্লাহ লাইন করতে বলছেন সে আল্লাহ ধর্মীয় কাজগুলোও কি করতে পারবে? হাজেরানে মজলিস, এই জন্য এই বখিলি অন্তর থেকে দূরভীত করতে হবে, সকি হতে হবে। কি হতে হবে? সকি হতে হবে। বখিল অন্তর থেকে দূরভীত করতে হবে। মহব্বতের মাল ও মালের হাকিকাত সম্বন্ধে অজ্ঞ থাকা যাবে না, বিজ্ঞ হতে হবে। সমাজ পরিচালিত প্রথায় মাল খরচ করা যাইবে না। দুনিয়ার সুনামের আশা দুর্নামের ভয়ে মাল খরচ করা যাইবে না। একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্ট, আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল আল্লাহর রাস্তায়, আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল আল্লাহর রাস্তায় কি করবে? ব্যয় করবে। এই জন্য যিনি মনে করেন যে হারাম ভক্ষণ করেছে, বারবার হারাম খায়, হামেশা হারাম খায়, তার কালবের পরে এই জিনিসটা দাগ পড়বে দেরিতে। হারাম খাওয়া অভ্যেস ত্যাগ করে দিবে, হারাম খাওয়া অভ্যেস ত্যাগ করতে হবে। শিরক কুফরির মধ্যে লিপ্ত আছে, নিশাবানের মধ্যে লিপ্ত আছে, তওবা করে নাই। পিতামাতার অবাধ্য সন্তান হয়ে গেছে, পিতামাতার কোনো গণেই নাই, এদের জন্য ঝামেলা আছে, ঠিক না বেঠি? এই জন্য বারবার বলে দেওয়া শুনতে, জাহান্নামের আগুন খাওয়াই দেওয়া হবে। যারা হারাম ভক্ষণ করবে, ধর্মের মাল আত্মসাৎ করবে, ইলা করে অন্যদিকে খাবে, তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে দেওয়া হবে। গালের মধ্যে, কানের মধ্যে ঢেলে দেওয়া হবে সীসা গরম, ঝাক্কুম ফল খাওয়ানো হবে, কাঁটাযুক্ত গন্ধম্মা। ওই ধুত্রর ফল দেখছেন না? এগা ধুত্র দুই রকম, একটা হলো সাদা আর একটা হলো লাল। সেকশন অনেক রকমের ঔষধ হয় এখানে। শুকনোর এক গুণাগুণ, কাঁচার আর এক গুণাগুণ, আপনার সুন্দর আর এক গুণাগুণ, বটির আর এক গুণাগুণ, হালুয়ার মধ্যে আর এক গুণাগুণ। ওটাকে ভস্ম করে যখন ভস্মীভূত করা হবে, ভস্ম হবে, হ্যাঁ, ধুত্র ভস্ম হবে, তখন তার আর এক গুণ আছে। এই ঝাক্কুম বল, ইন্নার সাজারাতা ঝাক্কুম, নিশ্চয়ই ঝাক্কুম। কোরআন শরীফ, কি শরীফ? কোরআন পাকের মধ্যে আছে, ইন্নার সাজারাতা ঝাক্কুম তো আমুল আসিম কাল মহলি ইয়াগলি ফিল বুতুন কা গলিল হামিম। বলে হারাম খেয়েছিলে, পকেটে টাকা এসেছিল, এটা কি কোথার খেয়ে ফেললে ঝপ করে, ঢগড়া গিলে ফেলেছ। এই হারাম কি হালাল এটা তামিজ পার্থক্য করি, এই ফল একটা নিয়ে দিয়ে হবে। বলে গেল, গিলতে চাবে না, কাঁটা কাঁটা যুক্ত। ইন্নার সাজারাতা ঝাক্কুম, তখন কি হবে? তো আমুল আসিম দিয়ে দেওয়া হবে, গালের মধ্যে দিয়ে দেওয়া হবে। এ বোঝো তা বোঝো না মিয়া, তোমার কপালে কি হয়েছে? হিদায়ত নসিবে নাই, এই জন্য বারবার খাও। এইবার কি করেছে? গালের মধ্যে দিয়েছে তো আমুল আসিম কাল মুহলি আগলি ফিল বুতুন। গলদেশ ডেকে যখন পেটের ভিতরে আসবে, কাল মুহলি আগলি ফিল বুতুন কা গলে গিল হামিম, পেটের মধ্যে এইরাম মুসড় মারবে। পেটে ব্যথা হয় না? ওরে খোদা রে খোদা, জিন্দেগিতেই আল্লাহর নাম নিনি, কিন্তু পেটে ব্যথায় পেটের মধ্যে মশলটা করে, ওরে আল্লাহ কই কাইতে হয়ে গেছে, যাই কি যায় না। 4.5 হাইতে বডি একটা, হ্যাঁ, বরে বাবা 120 কেজি ওজন, তুফানের মতো ছোটে। আল্লাহ বলছেন আমি একটুখানি নাটটা ঘুরিয়ে দিলাম, পেটের মধ্যে ব্যথা হয়েছে, একেও লগার মতো এরকম ঘুরিয়েছে, বুঝো ওরে আল্লাহরে মরেছি রে, হয় কি হয় না? কিন্তু সাজারাতা ঝাক্কুমে যে কিরকম হবে, সাধারণ মানে গাছ, তো কি হবে? এইবার গলদের যে যখন পেটের মধ্যে যাবে, গালের মধ্যে গিলেই অ্যাকশন শুরু হয়ে যাবে। গলদেশ দিয়ে যখন পেটের মধ্যে যাবে, পেটের মধ্যে মোসর একটা মেরে দেবে, কাল মুহলি আগলি ফিল বুতুন কা গলে গিলে হামিম। এইবার ওই তলদেশ দিয়ে, অর্থাৎ দয়জা দিয়ে ঝপঝপ করে বলতে থাকবে আগুনের মতো, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, এত পরিমাণে চিৎকার করবে, সেই চিৎকারের আর সীমানা। তাফসীর কারক লিখছেন, সাজারাতু ঝাক্কুম, এমন গাছ এমন ফল, 7 আসমানের উপর থেকে যদি একটা কাটা জমিনের পরে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত ফসল তো দূরের কথা, একটা ঘাসও জন্মাবে না। কাজেই বুঝিয়া সুজিয়া কাজ করিতে, বুঝিয়া সুজিয়া কি করিতে হইবে? কাজ করিতে হবে। হাজরানে মজলিস, মহাসত্যের মহান সন্ধান আল্লাহ তাআলা দান করছে। কে কি করলো বললো আমার সেটা যায় আসে না, আমি মুসাফির, আমাকে আমার মালিকের নিকট ফিরে যেতে হবে, আমাকে বলতে হবে আমার আমলের হিসাব। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা, আমার আমল আমাকে বলতে হবে, আর একজন পড়ে দেবে না। আমার আমল আমাকে হিসাব দিতে হবে, আর একজন দিয়ে দেবে না। আমার সামান আমাকে গুছাতে হবে, আর একজন কখনো দেবে না। কাজেই এসব অভ্যাস ত্যাগ করতে হবে। কুস্বভাব থেকে স্বভাবে আসার মূল লক্ষ্য উদ্দেশ্যগুলো হলো এই জন্য হালালের মধ্যে অসংখ্য বরকত আছে, হারামের মধ্যে কি আছে? গুনাহগার। অনেক সময় অনেক রোগগ্রস্ত হয়ে গেলে, ওই যে একটা কথা বিকালে সন্ধ্যার পূর্বক্ষণে এখানে আলোচনা হচ্ছিলেন, দেখেন, হ্যাঁ, একটু গবেষণামূলক কথা।
বললেন না, একজন এখানে বর্ণনা করলেন যে আমি একজন আমার বন্ধুর বিবি বুরকা পরা অবস্থায় আছে, ভ্যানে করে নিয়ে যাচ্ছে, এটা কান কথা লাগায় আমার তো সংসারই ভেঙে যাওয়ার বলছে। কি বলছেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আর জালালউদ্দিন মহল্লি, দুই জালালের লেখা তাফসীরে জালালাইন। সুবহানাল্লাহ। কয় জালাল? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আর জালালউদ্দিন মহল্লি রাহিমাহুমুল্লাহ, দুই জালালের তাফসীরে জালালাইন। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ জীবদ্দশার একটা ঘটনা আমার গুরুজি বলছিলেন, অনেক আগের কথা, তখন আমার মুজধাড়ি ঠাড়ি ওঠে নাই ভাই। তো বলছিলেন নদীর কিনারায় তিনজন গোসল করতে গেছে ভোরবেলায়। কয় বেলা? তিনজন। একজন সারা রাত জিনাবে বিচারি কাজে লিপ্ত ছিল, সকালে গোসল করিয়ে একটু স্বস্তি হয়। আর একজন সারা রাত চুরি ছাঁচড়ামিতে লিপ্ত ছিল, এইটা কি করছেন? এই জন্য আমি বলি বিলাটি ওর কিং, কেন সমস্যা আমাদের একটু বুঝতে হবে। অনেকে দোষ মনে করলে তোরা আহাম্ম পাগলও বুঝে না। প্রত্যেকটা যার যার হিসাব সে মিলাই দেখবেন যে আসলে এটা গুড়াই সমস্যা আছে। আমি তো একেবারে ডাইরেক্ট জায়গায় যাই সেখান থেকে গবেষণা শুরু করে মাথা পর্যন্ত আসে। কেন আসে? এটা আমার গুরুজির এক বিশেষ এলেম, আল্লাহ তাআলা মানে তার এই হাকিকত আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। তার একজন সারা রাত বন্দেগি করে ফজরের নামাজটা পড়ে আবার এসে বিশ্রাম নেবে, তাই এই গোসল করতে গেছে। তা যিনি সারা রাত ইবাদত করছে, বলে আমার মতো আল্লাহর বান্দারা রাত্রিতে ইবাদত করে, জেনে লাইটমি করছে, এই কয় ওরে বাবা বুড়ো পিঠে ওঠে এই বুধাই কাজ করছেন। যিনি চুরি করছেন বলে চোর তো আরও দুটো নাইটি চোর আছে, কথা বোঝেননি? বলে যার মনে যা ফালে ওঠে, তাই একটা কথা আছে না নাই? আছে না নাই? এটা বাস্তবতার কথা। দেখেন পৃথিবীর বুকে সবচেয়ে আপন কে? পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন মা। সেই জায়গায় সিন্টারে গ্যাঞ্জাম। এইবার হাকিকত আরও আছে, এইবার ওই দিকে সিস্টেম চিন্তা করে দেখেন গে যাই। কথা বুঝতে পারলেন? নাইতে সেখান থেকে কখনো আপনার ভুল জিনিস বের হবে না। আরে বিবিকে 50 বছর ঘর করেছেন, আপনার যতদিন স্বার্থ আছে বিবি আপনাকে দেখছেন, আপনি মারা গেছেন, বিবি যাই 4 মাস পার হতে পারবে না। আল্লাহর নবী বলেন সবচেয়ে ভারী শোক বহন করে 3 দিন। কয় দিন? 3 দিন। কেন বলছে খোকার মা অমুক তো মরে গেল, তুমি কি আর করলে? না ভাই আমি আর মাথা ব্যস্ত না। বলে কি বলেন আমাদের সমাজ? আল্লাহর নবী বলেন সবচাইতে ভারী শোক 3 দিন বহন করে, যত বড়ই ভারী শোক হোক না কেন 3 দিনের মধ্যে এই শোকটা একটা স্বাভাবিক মাত্রায় হয়। আর কোনো বিবির যদি স্বামী মারা যায় 4 মাস পরে তার যৌবনের ক্ষুধা বেড়ে যায়। এত পরিমাণে বাদে, আল্লাহর নবী বলেন এত পরিমাণে বাড়ে যা তার যৌবনেও ছিল না। কিন্তু এই 4 মাসের আগে কয় আমি আর মাথা ব্যস্ত না, ছেলে ফেলে দিয়ে যাবো না, এই যা দিয়ে গেছে বিক্রি করে খালিও খাবো, হ্যান তান। 4 মাস পরে যায় যখন ওই যৌবন বেড়ে যায়, তখন আর এইসব কোনো খেয়াল থাকে না। কথা বুঝতে পারলেন? এই জন্য অনেক বিষয় আছে জানার, বুঝার, মানার, শিক্ষা এবং আমল। হাজেরানে মজলিস, এই জন্য প্রত্যেকেই এলেম শিখানো, শিক্ষা করা, প্রত্যেকে ছাত্র, আবার প্রত্যেকে কি উস্তাদ, শিক্ষক, ঠিক না? সুন্দর খোঁজখবরই আছে না? আছে কি না? এলেমের মর্তবা ফজিলাত তো আপনি অনেক শুনে থাকেন, ঠিক না? তো আপনার এই ফজিলাত মর্তবাকে আঁকড়ে ধরে রাখতে হলে শিখনা শিখানো, সুন্না শোনা, ফিকুল্লি জামানি, ফিকুল্লি মাকান, ফিকুল্লি শাকসি, প্রত্যেকটা অবস্থায়, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় এলেম শিক্ষা করা, আমল করা, বিশেষ করে এলমি কলব, এলমে তাসাউফের মধ্যে তো দাইমি ফরজ। এটা কি ফরজ? দাইমি ফরজ। কাজেই প্রত্যেকে কিতাবি ধারায় সবক আপনার কি করবেন? আজকে 40 সিলেবাস শোনালেন, পরে এহকাল হইতে পরকালের রাস্তা সম্পর্কে বর্ণনা দিলেন, পরের সপ্তাহে আপনার এই মমিন মুনাফিক কাফের সম্পর্কে বর্ণনা দিলেন, পরের সপ্তাহে যে আপনার বন্দেগী সম্পর্কে বর্ণনা দিলেন। এইভাবে বিশেষ করে ম্যাবের কিতাবগুলো আগে আমরা কি করি? আয়ত্ত করি। আকর্ষণীয় শখের মাধ্যমে সুন্দর সুস্পষ্ট ভাষায় বোঝার জন্য একটা সহজ পদ্ধতি আছে না? আছে না নাই? আছে না নাই? আছে। এই জন্য আপনারা মনে করেন নাইবে রসুল থেকে আমরা অনেক দূরে অবস্থান করি, আমরা তো স্টিলের পাত্র। কৃষির পাত্র? স্টিলের পাত্র। আর যারাই কাছে অবস্থান করে এরা হলো কাছের পাত্র। এইখান থেকে একটা বেয়াদবি প্রকাশ পেলে একটু সময় পাবে, কিন্তু যারা কাছে থাকে এগুলো দেখা যায় যে আপনার দাগ পেতে নেই, খেয়াল করিয়ে মরদুত হয়ে পড়ে আছে বহুত লোক। কথা বোঝেননি? ধসা হয়ে গেছে মানে ও সেজে না। ওই চুলা যে একটু কালচে পানা মতো যেটা আছে না, হ্যাঁ, সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলাতে 11টা থেকে 2টো পর্যন্ত জাল দেখেন, তাও দেখবেন যে ও দোয়ার কাঁচা ভাব যায়নি। আর একটা যেটা দেখুন স্বচ্ছ, ওটা
দেড় ঘন্টা জাল হওয়ার সাথে টিপ দেবেন, ভ্যাকচায় পড়বে, কথা ঠিক না বেঠি? তো এই কিছু আপনার এই প্রাইভেট মুনাফেক শয়তান আছে, এরা এরকম ধসলা হয়ে গেছে, দুদিন জাল দেওয়ার পরেও টিপ দিলি দেখবেন যে ধসলা মেরে আছে, গালে দিয়ে চাবিয়ে দেখবেন যে এখনো কাঁচা গন্ধ বেরোচ্ছে, ঠিক না বেঠি? ঠিক না বেঠিক? তা এখন কি স্বচ্ছ হতে চান নাকি ওই ধারায় থাকতে চান? স্বচ্ছ হতে হলে, দক্ষ হতে হলে, মুমিন হতে হলে এই সব বাদ দিয়ে একমাত্র এলেম শিক্ষা করা, আমল করা, রুহানি জেসমানি মালি সঠিকভাবে করতে হবে। সঠিকভাবে কি করতে হবে? অত বেশি পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই, আমার আমলের হিসাব আমাকেই দিতে হবে।